কালকে ঘটনা একটু খুলে বলা দরকার। কালকে ছাত্রদল কি পরিকল্পনা ছিল, কতটুকু পেরেছে আপনার কাছে ক্লিয়ার করা দরকার। এখানে ছাত্রদল গতকালকে সশস্ত্র হামলা করার পর যখন আমরা প্রশাসনকে ইনফর্ম করলাম যে আপনারা শিক্ষার্থীদেরকে উদ্ধার করেন, আপনারা শিক্ষার্থীদেরকে নিরাপদ পরিবেশ দিতে নিশ্চিত করেন, প্রশাসন বাহিরে নীরব ভূমিকা ছিল, সাংবাদিকদেরকে ঢুকতে দেওয়া হয় নাই। রুমে রুমে যে সশস্ত্র হামলা করে শিক্ষার্থীদেরকে আহত করেছে। শেষ পর্যন্ত এই ঘটনা চাপা দেওয়ার জন্য তারা একটা পরিকল্পনা করলো। করলো কি, একজন শিক্ষার্থীকে টার্গেট করলো, হিন্দু শিক্ষার্থী, তাকে ধরে রক কেটে দেবে। রক কেটে দিয়ে তারপর সাংবাদিকদেরকে নিয়ে এসে ঘটনা চাপাবে যে শিবির রক্ষা আসছে অমুক শিক্ষার্থীর। এই ঘটনার নাটক মঞ্চায়ন করবে। যে আওয়ামী ন্যারেটিভ গত 15 বছরে আমরা দেখেছি যে চারপাশ ঘেরাও করে গল্প সাজানো হয়, গল্প সাজানোর 3-4 ঘন্টা পরে মিডিয়া ঢুকতে দেওয়া হয়। সেম হুবহু ঘটনা ছাত্রদল কালকে ফলো করার চেষ্টা করেছে। ভাগ্য ভালো, ভাগ্য ভালো, তাদের ঘটনা নষ্ট করে দেওয়ার জন্য শিক্ষার্থী বাড়িতে ছাদ থেকে দ্বিতীয় তলা থেকে লাভ দেয়, লাভ দিয়ে তার পা ভেঙে যায়, তার সেই ভিকটিম হওয়া থেকে বেঁচে যায়। কিন্তু আমরা জানতে পারি তাদের সেই পরিকল্পনাটা। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। এরপর আমরা প্রশাসনকে ইনফর্ম করে আপনারা একটু যান, পুলিশকে একটু ঢুকতে দেন, পুলিশ আপনারা একটু যান, সাংবাদিকরা যান, সাংবাদিকদের যেতে দেওয়া হয় নাই। পুরো নাটক মঞ্চস্থ করার পরে সব রুমে রুমে যে কম্পিউটার ল্যাপটপ টাকা সব লুটপাট করার পরে এরপর প্রশাসন ভিতরে ঢুকলো। তখন ঢুকে লাভ কি আপনাদের? এরপরে পরিকল্পনা করলো এবার তারা তাদের ব্যবহৃত অস্ত্র শিক্ষার্থীদের রুমে রুমে রাখবে, শিক্ষার্থীদের বেডে বেডে রাখবে, শিক্ষার্থীদের লাগেজে রাখবে, রেখে তারা দেখাবে সাংবাদিকদেরকে এই হচ্ছে অমুক অমুক রুমে অস্ত্র ছিল। তাহলে এতক্ষণ ঢুকতে দেন নাই কেন? কেন 3-4 ঘন্টা বন্ধ ছিল? কেন তাদের উপর আক্রমণ করার পর টানা সাংবাদিক এবং পুলিশের চারপাশে ঘেরাও ছিল, তারাই ছিল, তাদেরকে ঢুকতে দেন নাই? এই যে তারেক রহমান ক্ষমতা আসার পরে মিষ্টি মিষ্টি আলাপ দিচ্ছেন, সুন্দর সুন্দর কথা বলছেন, রাকিব ভাই দেখা হলে বলেন যে আমরা এখন ভালো রাজনীতি ফলো করার চেষ্টা করছি। তাহলে এই যে আবার ছাত্রলীগের কায়দা ফলো করছেন, আবার ছাত্রলীগের সেই আওয়ামী কায়দার রাজনীতি ফলো করছেন, একটু সতর্ক হয়ে যান ভাই। আপনাদের সামনে 15 বছর আন্দোলন করেছেন, আপনাদের সবকিছু আমরা জানি। আপনারা এর আগে কেমন ছিলেন আমরা জানি, আপনারা কেমন করে সন্ত্রাসী আচরণ করেন এবং এমন সন্ত্রাসীকে কেমন করে প্রতিহত করতে হয় সেটাও আমরা জানি। ভুলে যাবেন না, ভুলে যাবেন না। ছাত্রলীগ আওয়ামী লীগ যখন ফ্যাসিবাদের রোলে ছিল, সব প্রশাসন তার হাতে ছিল। ছাত্রলীগ মনে করছে শিক্ষার্থীদের আক্রমণ করে অনেক কিছু করে ফেলবে। তারা আমাদের নারী শিক্ষার্থীদেরও আক্রমণ করেছিল, হিন্দু শিক্ষার্থীদেরও আক্রমণ করেছিল, সাধারণ শিক্ষার্থীদেরও আক্রমণ করেছিল, শিবিরকে ক্রসফায়ার দিয়েছিল, মনে করছে তারা পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে ছাত্রলীগের হল ছাড়া হওয়া। প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে 1 সপ্তাহের মধ্যে হল ছাড়া এবং ক্যাম্পাস ছাড়া হয়েছিল। এই পরিণতি আপনারা ভুলে যাবেন না। ছাত্রদলের ভাইরা, আপনারা 15 বছর মুসলিম ছিলেন, আবার যদি জালেম হইতে চান, ছাত্রলীগ ঠিক যে কায়দায় শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে ক্যাম্পাস ছাড়া হয়েছে, আপনাদের তার চেয়ে ভয়াবহ পরিণতি ভোগ করতে হইতে পারে। হয়ে যান। ছাত্র শিবির আমরা খুব ভালো, ভালোর ভালো। যখন আমরা ভালো থাকি আমরা আপনাকে রেসপেক্ট করি, সতর্ক করার চেষ্টা করি। যখন আপনারা অতিরিক্ত চাঁদাবাজি আর লুণ্ঠন করবেন, ভালো হওয়ার চেষ্টা করবেন না, কথা শুনবেন না, সঠিক পথে আসবেন না, শিক্ষার্থীদের জন্য কাজ করবেন না, এই লুটপাট আর লুণ্ঠনের কাজ করতে থাকবেন, খুন সন্ত্রাস ধর্ষণ চলতে থাকবে, আমরা আমাদের সেই ছাত্রলীগের বিরুদ্ধে যে ভূমিকা আমাদের ছিল, সন্ত্রাসের বিরুদ্ধে যে ভূমিকা ছিল, সেই ভূমিকা আবারও ফিরবো ইনশাআল্লাহ। তখন সেই আপনারা প্রতিহত করতে পারবেন না, আপনাদের পরিণতি ভয়াবহ হবে। তারেক রহমান সাহেব গত কিছুদিন ধরে তারা বলছেন শিক্ষা ক্যাম্পাস গুলোকে তারা সংস্কার করতে চায়, ভালো পথে রাখতে চায়। শিক্ষা মন্ত্রণালয়ের সব সম্মানিত মন্ত্রী, মাননীয় মন্ত্রী তিনি বারবার বলছেন পরিবেশ আনতে চায়। যদি আপনাদের দলীয় গুন্ডা বাহিনীকে নিয়ন্ত্রণ না করেন, আর এভাবে সন্ত্রাস আর চাঁদাবাজ আর লুণ্ঠনে ব্যস্ত রাখেন, শিক্ষা ক্যাম্পাস, এই সুন্দর ক্যাম্পাস কখনো ফিরে আনতে পারবেন না।